আব্বা ও মা, তুমি আইসো মা? আইসি আব্বা, তুমি মা। কেমন আছো? তাও শেষ টাকাটা দেখতে পারলে। মনুজনের মা, ও মনুজনের মা, আমার ভয় আইসে, দেখে যাও। ভালো আছো আব্বা? আর ভালো থাকা মা। মা থাক মা, তুই কেমন আছিস মা? হ্যাঁ ভালো আছি। কান্দতেছিস কেন? তোর বাপে তোরে দেখতে চাইছে, তুই আইসোস, কেন ওর কাঁদতেছিস কেন? এটা ভালো কথা তো। আমি আর ওই বাড়িতে যাবো না আম্মা, একেবারে চলে আসছি। কি করছ তুই? চলে আসছিস মানে? বুঝছি, জামাইয়ের সাথে একটু গন্ডগোল হয়েছে তো, কয়দিন বেড়া দেখবি, ঠিক হইয়া যাইব, চিন্তা করিস না মা। যাও না মামা, ঠিক হইব না আম্মা, আমি ওরে তালাক দিয়ে আইছি। এটা তো ঠিক হয় নাই, এটা তুই কি করছিস পোড়ামুখী? ও মা, এটা তুই কি করলে? এখন তোর কি হবে ক্ষতি? আল্লাহ যা লেখছে তাই হইব, চিন্তা করো না আব্বা। চুপ! চিন্তা করবো না মানে? বাড়িতে আমরা দুইটা মানুষ, এই দুইটা মানুষেরই খাবার দেয়, এর মধ্যে তুই আইছস, কি করছিস তুই? এইটা জিগাইছস আমাদের কাছে? হ্যাঁ, এটা তুই কি করলি? তুই কেমন মাইয়া যে স্বামীর সংসার করতে পারছ নাই? পাড়া পড়ছি কি কইব? মাইনসে কি কইব এইটা জরুরি হয়ে গেল, আর তোমার সন্তান ভালো আছে না মন্দ আছে এটা জরুরি না মা। তুই গরিবের মাইয়া, একবার বিয়া ভাঙা গেলে আর বিয়া হয় না। তুই জামাইয়ের কাছে মাপ চাবি, তালাক ফিরাইয়া দিবি। তুই ঠিক করস নাই, এটা ঠিক করস নাই। আমার পক্ষে সম্ভব না তালাক উড়াই নেওয়া। সম্ভব না মানে কি কাজ? তুই সম্ভব না মানে কি? তোর এই অসুস্থ বাপটার কথা কি তোর মনে হয় নাই? একবার মুখের দিকে তাকায় দেখ, তুই নিজে তো বিপদে পড়ছিস। আমাকে বিপদে ফলাইছিস। আমি ফলাইছি বিপদে? আমি ফলাইছি? হ্যাঁ, আমি ফলাইছি বিপদে? আমি ফলাইছি বিপদে? আমি দেখো দেখো, এটা কি? আমি আর পারি না। এরকম করে ধরে মারছে, আমি করছি কি করে মারছে তোর? এইটা কি করে ধরে মারছে? তো সুর পাই ধরে কাম কইলেন না। আমারে ধমক দেস না, আমারে ধমক দেস। ওই বেটি মাছের গলায় ভেটা মাছের উঠাইবো কেন? উঠাইবো কেন? এমন পিটন পিটামো তোমায় ভালামু তোরে। তুই একটা ফকিন্নি বেটি, আমারে জামাই হিসেবে পাইছস, এটা তো কপাল কপাল। তুই আবার আমার লগে গাঁট টেরা করে কথা বস না, একদম মাইরা ফেলামো। তুই আজকে সারাদিন এখানে বান্ধা থাকবে, যেই কুত্তার বাচ্চা ওরে খোলা দিতে আইব খারা এপিনে এখানে মাইরা লামো। তোরে তুই চিনস নাই রে, চিনস না একবার রে। খুইলা দিছে কে রে? আরে খুলছে কে? উঠ, ভং করিস না, উঠ বিটামো কিন্তু। এমন ডাল লাগে, আবেগ কমে গেলে আবার কিন্তু বিটামো শুরু করবো। ওঠ।
ফিদা ফিদা বাকি রাখছেন কি? যদি পিটাইতে হয় ততক্ষণ পর্যন্ত পিটাইবেন যতক্ষণ না মরি। ওইরা গেলে তো ওইলই। আর যদি খালি বাচ্চা থাকে তাহলে আপনি মাইন্ডসের বাচ্চা না। পিটানি খাইতে অনেক শখ না? হ্যাঁ, তো কিন্তু মাথায় উঠে যেতেছে। যা উঠ, যে বাদ। আপনি কি মানুষ? একটা কুত্তারেও তো মানুষের মায়া লাগে। আমি আপনার ঘরের বউ, জ্বরে আমার শরীরটা পুড়তাছে। দেখা তো দূরে থাক, একটাবার শিখাতো না। আপনি একটা দিন বাদ যদি নিজে পাইরা খান, কি এমন অসুবিধাটা হইব? এই ফকিনের বাচ্চা, আমি বাদ বয়রা খাইলে তোরে বিয়া করছি কে? হ্যাঁ, তোরে বিয়া করছি কে? ওরকম নক্রামি করবি না, যা ভাত বার করতেছি। তো তো বিয়া করছি লেখা কে কিনা হালাইছে? যৌতুক যে নেন? হ্যাঁ, আমি পারবো না। বউ আপনার দাসী না। ওই ফকিনের বাচ্চা তুই কে? কোন নবাব জাতি দেখবি? হ্যাঁ, আমার ঘরে থেকে আমার লোকে দিমাগ দেখাস না? আমার লোকে দিমাগ দেখাস? হ্যাঁ, আজকে সারা রাত এখানে থাকবি, এখানে ঘুমাবি, এখানে ঘুমাবি। ফকিনের বাচ্চা, তোর বিচার আল্লাহ। তো কি হয়েছে মা? আমার এখান থেকে নিয়ে যাবা? আমি এনে আর থাকুম না। মারে, আমি তো তোরে নিতে আসি নাই, তোরে দেখতে আসি। ও, আমারে দেখতে এসছো? কয়টা দিন পরে তাহলে আমার লাশটা দেখতে পারতাম। এটা তুই কি করছ মা? লাশ হয়ে গেলে কেউ আমারে মারতে পারতো না, গালি দিতে পারতো না, বাড়ির তোন বাইর করে দিতে পারতো না, এত কষ্ট দিতে পারতো না। লাশ হয়ে গেলে সবার টেনশন যাইতো গা। এটা তুই কি করছ মা? সন্তান মরে গেলে কি বাপ মার টেনশন কমে? যদি তাই হয় তাহলে আমার এনতে নিয়ে যাও। ও দুটো পায়ে ধরি, আমি থাকলে মরে যাবো আম্মা। মারে, এই বাড়ি তোর আসল ঠিকানা। বাপের বাড়িতে গেলে তুই অনেক কষ্ট করতে হবে। এক বেলা খাবি, আরেক বেলা খাইতে পারবি না, কিন্তু এই বাড়িতে তুই পেট ভরে খাইতে পারবি। কষ্ট করে থাইকা যাবা, মানে দিনের পর দিন না খায় থাকতে হবে। মনে রাখো আম্মা, আমার যদি মরণ হয় না, সে মরণটা কিন্তু স্বাভাবিক মরণ হইব না। মাগো, স্বামীর মুখের পরে কথা কইস না। মুখের পরে কথা কইলে মারবো। যেটা কই সেটা শুনবি। তাইলে মনে কর একবার মারলেও আর একবার কিন্তু আদর করব। কষ্ট করে থাক মা। একটা কথা কও তো, আমার এই পৃথিবীতে আনছিলা কেন? আমার যদি দুনিয়াতে না আনতা তাইলে তো আমার জীবনটা এত নষ্ট হইতো না। এরকম একটা মানুষের লাগে বিয়া দিয়া দিছ। কই মা, আমি তো ওনারে কোনোদিন অসম্মান করি নাই,
কোনোদিন তার সাথে খারাপ ব্যবহার করি নাই, তারে কষ্ট দেই নাই, তাহলে সে আমারে বিনা কারণে এত কষ্ট দেয় কেন মা? গো, তোর বাপের শরীরটা ভালো না রে মা, কোন রকম কোনো ঝামেলা করিস না, একটু কষ্ট করে এই সংসারটাই থাক মা। বেটা মানুষ অনেক ঘাওড়া, অবশ্য সাথে কথাই পারবি না। আজেরা কথা কই না মা, সব বেটারা গাউরা হয় না। কই আব্বাই কি কোনোদিন তোমারে গায়ে হাত তুলছে? মদ খাইসা তোমার লগে কখন উল্টা পাল্টা ব্যবহার করছে? তোমার অসম্মান করছে? তোমার রান্না ভালো না হইলে তোমারে খোঁটা মারছে? সব পুরুষ মানুষ এক হয় না মা, আমার নিয়ে যাও, আমি নে মইরা যাবো। আরে মাফ করে দে মা, আমি তোরে নিয়ে যেতে পারবো না, কষ্ট করে থাক মা, সব ঠিক হয়ে যাবে। কে বয়ে রয়েছিস কে? আয় ঘরে। যে আপনি আজকে নেশা করে আসছেন? করছি, নেশা করছি, আমার টাকায় নেশা করছি, তোর বাপের টাকায় তো নেশা করি নাই। এই হোকি নিয়ে তোর বাপে যে আমার এই ব্যবসা লিগে টাকা দেওয়ার কথা ছিল, কই টাকা তো দেও না। তোর মতো ফকিন্নির বেরিয়ে বিয়া কইরা আমার মান সম্মান সব গেছে। ফকিন্নি আপনি যে রোজ রোজ মদ খায় আসেন, নেশা করে আসেন, আয়সা যে বকাবকি করেন, আপনার কি একটু শরম করে না? করে না, কেন করে না জানোস? তোরে আমার ভাল লাগে না, আমি তোরে তালাক। এত তাড়াহুড়ার কি আছে? 1 মিনিট। এই নেশা, তুই আমাকে কি তালাক দিবি রে? ধর, ধর, ধর। তালাক তো আমি তোরে দিচ্ছি। এত যে ডর দেখাস, আমার ভিতর ডরও কয় যে এখন তোরে দেখলে ডর করে না। তুই তালাক দিলে তো মাইনসে আমারে খারাপ কইতো, কইতো যে মায়া মনে হয় খারাপের লেগে জামাই ছেড়া দিচ্ছে। এখন তোর কি হবো রে? আয় হায়, মাইনসে তো এখন কইব ওলার তো সমস্যা আছে, নেশাখোর তো নেশাখোর, বউ ছাইরা দিচ্ছে, নিশ্চয়ই পোলার অন্য কোনো ঝামেলা আছে। ভাই তুই করছিস কি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমারে তালাক দিছস? তোর জায়গা তো এই বাড়িতে আর হইব না রে। এই তুই যে আমারে তালাক দিছস, খাবি কি? থাকবি কই? আচ্ছা, ওই যে উপরে একজন নাবুদ বয়ে রয়েছে না? হ্যাঁ দেখ, তুই কে রে? হ্যাঁ, তুই কে? রাখে আল্লাহ, মারে কে? এই তুই এখনই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। যেহেতু আমার তালাক দিয়া দিছস, তালাক দেওয়া বউ তো আমি আমার ঘরে রাখুম না। ফকিন্নির বাচ্চা, তোর সাহস হচ্ছে অনেক না? যখন বাইরে হয়ে যাবে, এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। রাইতের আন্ধারে গেলে মাইনসে তোরে খারাপ কইব। একটু আন্ধারটা কাটুক। তোরে তোর বউ তালাক দিছে, সে তোরে তোর বউ তালাক দিছে, তালাক দিছে। কারে ডর যাস? অনেকটা সময়
কতগুলা দিন আমি একটা পশুর সাথে সংসার করে গেছি গো মা। আমি আর পারতাছিলাম না, খুব শক্ত হয়ে তালাকটা দিছি। আমি তো তালাক আমার স্বামীরে দেই নাই মা, একটা পশুরে দিছি। পশু নিয়ে সংসার করা যায়? আমি কি খুব ভুল করছি আম্মা? না রে বাবা, ভুল করস নাই, ঠিকই করছস। মনুজানের আম্মা, আপনি যখন সুস্থ আছিলেন তখন আমাদের ভালো খাওয়াইছেন, পড়াইছেন। এখন আপনি অসুস্থ হয়েছেন, এখন আমাদের ভালো খাওয়াইতে পারেন না, পড়াইতেও পারেন না। এই জন্য তো আমার মাইয়ারে জামাই কষ্ট দেয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি আর আমার মাইয়া মিলে এখন থেকে আমরা কাজকর্ম করবো, আমরাই সংসার চালাবো, আপনারে ডাক্তার দেখাবো, সুস্থ করাবো। বুঝছেন? আপনি চিন্তা করেন না এই সংসার নিয়ে। না রে মা, আমরাই সব দেখবো। আব্বা, আব্বা তোমার কি শরীর খারাপ লাগতেছে আব্বা? কথা কও না কেন আব্বা? আব্বা, আল্লাহ, আব্বা, আল্লাহ, এটা কি কি আছে তোর বাপের? এরকম করতেছে কেন? এ মনুজানের বাপ, মনুজানের বাপ। আল্লাহ, কি আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, এটা কি হলো আব্বা? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা? ইয়া আল্লাহ, আমার মাকে তুমি জান্নাত নসিব করো, সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বাই তো মরে গেল। চাচা, চাচা, আপনি আমার আব্বার লগে জমি জমা নিয়ে অনেক মন খারাপ করে আছেন, আমি বুঝি। আপনি মাফ করে দেন আমার আব্বারে। মারে, তোর বাপের তো কোনো ভুল ছিল না মা, আমারই সব ভুল ছিল। আমি সারাটা জীবন এই মানুষটারে জ্বালাইছি, অসুখ মানুষটারে কত কষ্ট দিছি আমি। তোর বাপ তো আমার ঠকায় নাই মা। আজ আমার ভাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বুঝতেছি আমি কারে কষ্ট দিছিলাম, কারে আমি হারাইছি রে মা। কিন্তু চাচা, দুইটা বিষয় নিয়ে খুব আক্ষেপ হয়। কি মা? আল্লাহ এত কিছু থুয়ে আমারে মায়া মানুষ কেন বানাইলো? একটা মেয়ে হওয়ার কারণে আমার বাপের লাশটা আমি দাফন করতে পারলাম না, খাটের লাঠিয়াটা কাঁধে নিতে পারলাম না। কেন কাকা? আল্লাহ আমারে মায়া কেন বানাইলো? মা, মা গো, এই দুনিয়াতে কত মানুষ পানিতে ডুবে মরে যায়, সলিল সমাধি হয়, তারা না পায় গোসল, না পায় কাফন, না পায় কবর। তোর বাপের ভাগ্যটা আল্লাহ ভালো রাখছে মা, সে গোসল পাইছে, কাফন পাইছে, জানাজা পাইছে, কবর পাইছে। আর এই দুনিয়াতে চাই না মাঝে পয়সা দোয়া করার মতো একটা মানুষ রেখে গেছে। মাগো, এই দুনিয়া থেকে মুর্দার কবরে 2টা আমলনামা পৌঁছায় যায়,
একটা হলো সদকায়ে জারিয়া, আর আরেকটা হলো নেক সন্তানের দোয়া। মা গো, চল আমি, চলো ঘরের দিকে যাই। মা চল ঘরের দিকে যাই। হায় মা। আল্লাহ গো, এই দুনিয়ায় তারে কম কষ্ট দেন নাই গো আল্লাহ। মাবুদ, ওই দুনিয়ায় তারে আর খুব কষ্ট দিয়েন না আপনি। আমার আব্বার যত গুনাহ আছে আল্লাহ, তারে আপনি মাফ করে দেন গো মাবুদ। সেন্ডা আমার মায়া যখন হয়েছিল, আমার মায়ে শখ করে দিছিল। আমার বিয়ের ঝুমকা খুঁজতে আপনার কথার সাথে কাজের মিল আছে। এই নেন, পুরোটাই আছে এখানে। ঠিক আছে বাবা, যাও তাহলে। আসি। মনোজান, মনোজান, কইতাছে আমাকে তো আর ভাঙা পড়লে চলবো না রে মা। ধর এতগুলা টাকা কই পাইছো? গয়নাগুলো বিক্রি করে দিছি রে। একটুখানি গয়না ছিল, এটাও বেচা দিছো। টাকা দিয়ে আমি কি করব? তো চাচাই দুইটা গরু দেখছে, ওই গরু দুটো আমরা কিনবো, কিনা পাইল্লা পুষা বড় করবো, কোরবানির ঈদের আগে আগে বেচা দেবো, তাহলে আমাকে একটু আয় হইব। এখন তো তোর বাপে নাই, আগে কোনো কিছু না করতে পারলেও মাথার উপর তো একটা বট গাছ ছিল। আমাদের তো এখন আর কোনো কিছু নাই রে মা, এইটাই সম্ভব। দর্শন জীবনে কত বড় পাপ করলে মানুষ এরকম শাস্তি পায়। আমার শ্বশুর আব্বা মারা গেছে, অথচ আমি কিছু জানি না। আমি কি এতই খারাপ মানুষ? মুরব্বীর কবরে একটু মাটি দিলে কি এমন অন্যায় হয়ে যেত, তার আমি নিজের বাপ মনে করতাম। নিজের বাপের কবরে একটু মাটিও দিতে পারলাম না গো আল্লাহ। তার বাচ্চা কোথাকার। এই তুই চুপ কর,
আমি ওর লগে কথা কইতেছি। আম্মা, আপনার মাইয়া এখন শোকা হতো, তার মাথা মুথা আলুয়ে গেছে। হুশ ফিরলে সে আমার চোখের দিকে তাকায় কথা কইতো ভয় পাইব। সে আমার অনেক মান্য করে। যাই হোক, তার বেয়াদবিটারে আমি এখন কোনো হিসাবে ধরলাম না। কিন্তু আম্মা, আপনি তো আমরা জানাইতে পারতেন, আপনি জানেন নাই কেন? আমাগো বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমরা দুইজন মেয়ে মানুষ এখানে থাকি। তুমি যে আমাগো এখানে ঢুকলা, একটা কাশ দিয়া ঢুকবা না? তোমাদের পরিবার থেকে কি কিছু শিখাই নাই? আম্মা, আপনি অপরিচিত মানুষের মতো বাতচিত করতেছেন কেন? ও বুঝছি, আপনি আমার উপর সামান্য রাগ করছেন, তাই না? এটা রাগের কথা না, এটা সম্পর্কের কথা। তোমার লগে আমার মাইয়ার কোনো সম্পর্ক নাই, আর আমাদের পরিবারের সাথে অন্য দিক দিয়েও কোনো সম্পর্ক নাই। অতএব আমাগো বাড়িতে কে মরলো কে বাঁচলো তোমারে জানানোর কোনো প্রয়োজন নাই। বুঝছি, আপনার মাইয়া আপনার মগজটা ধোলাই করে দিছে। এত অহংকার দেখেন না আম্মা। মাইয়ারে কি আমার ঘরে আর পাঠাবেন না? না, আবার বইতেছে পাঠামো। মায়েরে রেখে কি করবেন? ঘরে খুঁটি বানাবেন? খুঁটি? আম্মা, আপনি কিন্তু তারে আমার ঘরে যাওয়াটা বন্ধ করতেছেন। এই কি হ্যাঁ, গলা বেশি বাড়ছে? জীবনে কোনোদিন দেখছোস ফালাইন না স্যাপ কেউ আবার চাবে? তুই ফালাইন না স্যাপ না রে, তুই তার থেকেও খারাপ, তুই গুড়। শুনছস? এই মনে যান, মনে যান, মনে যান। আমি কই কি, সংসার করতে গেলে তো টুকটাক ঝামেলা হয় না আম্মা? কোন আমার ছাইরা যাও না, মানে তালাক না ওটা উঠে আনো। তুমি আজকে থেকে যা কইবা আমি সব শুনবো। আম্মা কিছু কম না গা, ওর উপর আমার কোনো রাগও নাই, ক্ষোভও নাই। আমি আর কোনোদিন যৌতুকও চাম না, কিচ্ছু চাম না। এই যে আপনারা গরু কিনছেন, আমি কোনোদিন গরুটারও যৌতুক চাম না। তালাক না ওটা উঠাই নিতে বলেন না আম্মা। আম্মা, ও আমারে যেমনি করে মারতো, আমার তো মনে হইতেছে অমনি করে না মারলেও এনতে যাইব না। এই হারামজাদা, এই মরসুসাস, চুপ! কিসের মুন্নুজান? হ্যাঁ, তোর লগে যার বিয়া হয়েছিল ওই মুন্নুজান তো মইরাই গেছে, তোরা তালাক দিয়াইছি না? হ্যাঁ, এই বউ মাইরা পুরুষত্ব দেখাস, তোর ঘর ছেড়াইছি না, তালাক দিছি না তোরে। তোরে যদি কোনোদিন আমি আমার বাড়ির আশেপাশে দেখি, খোদার কসম তোর পাও কাইটটা আমি কুত্তা দিয়া খাওয়ামু, ভিক্ষাও তুই করতে পারবি না। তোর মত মাইন্সের সংসার আমি স্যাপও মারি, লাথিও মারি। সম্মান থাকলে যাইবি। এই মুন্নুজান, আম্মা একটু বুঝান না। মুন্নুজান!